দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট, এই গল্পটির আমরা তৃতীয় পার্ট অর্থাৎ শেষ পর্বে আমরা দেখব যে এর পরে কি হলো। ওকে, দেখো, মেন টাইম দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার। তো এই সময়ে সেই রাজকুমারের বাবার বা পিতার বাড়িতে সেখানে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। His brother used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই তার ভাই মানে সে রাজকুমারের ভাই, তো সে উঠোনে লাগানো সেই গাছটা প্রতিদিন একবার করে দেখে। Hitherto he had found the leaves of a living green color, but suddenly he found some leaves fading. তো সে প্রতিদিন যখন দেখে দেখে যে গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে, কিন্তু হঠাৎ করে সে আজকে দেখতে পেল যে গাছের পাতাগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে, মানে সবুজ থেকে একটু ফ্যাকাশে হয়ে গেছে। He gave the alarm to the king and queen and told them how the leaves are fading. তো সে তখন সেই রাজা রানীকে জানালো যে গাছের পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে গেছে। They conclude that the life of the elder prince must be in a great danger. তো তারা মানে অনুমান করলো বা তারা ভাবলো যে তার মানে রাজকুমারের জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। The younger prince therefore resolved to go to the help of his brother, but before going he planted a tree in the courtyard of the place, and similar to the one his brother had planted, and which was to be the index of the manner of his life. So the younger prince therefore resolved to go the help to his brother. তো তাহলে সেই ছোট অর্থাৎ সেই যে যুবক যে প্রিন্স অর্থাৎ ছোট যে রাজকুমার, সে তখনই ঠিক করলো যে সে তার ভাইকে বাঁচাতে যাবে। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য courtyard অফ দ্য প্লেস সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড। তো যাবার আগে সেও তার ভাইয়ের মতো বা সেও তার দাদার মতো একটা গাছ সে উঠোনে লাগিয়ে দিল, অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য মেনার অফ হিজ লাইফ, যেটা তার জীবনের নির্দেশনা দেবে। অর্থাৎ তার ভাই যখন গেছিলো সে যেমন গাছ লাগিয়ে বলে গেছিলো যে এই গাছের পাতা যখন ফেড হয়ে যাবে তখন বুঝবে আমি বিপদে রয়েছি, গাছটা মারা গেলে জানবে যে আমি মারা গেছি। তো এরকম মতো এও সে একই কথা বললো এবং একই কাজ করলো, অর্থাৎ একটা গাছ লাগালো, লাগিয়ে বলল যে আমার এই গাছটা আমার জীবনের সংকেত দেবে। He chose the swiftest steed in the king's stables and galloped towards the forest. তো সে তারপরে ঘোড়াশালায় গেল এবং সেখান থেকে দ্রুতগামী একটি ঘোড়াকে বেছে নিল এবং সাথে সাথেই সে দ্রুত গতিতে সেই জঙ্গলের দিকে ছুটে গেল। In the way he saw a dog with a puppy, and the puppy, thinking that the rider was the same that he'd taken away his fellow cow, for the two princes were exactly like each other. তো যাবার পথে সে হঠাৎ করে একটা কুকুরকে দেখতে পেল যার সঙ্গে একটা বাচ্চা ছিল। তো সেই বাচ্চাটা যখন সেই রাজকুমারকে দেখলো তখন সে ভাবলো, আরে এই তো আমার আগের জনকে নিয়ে গেছিলো, এই রাজকুমার তো আমার আগের জনকে নিয়ে গেছিলো। সুতরাং সে সেইটা ভেবেই সে বলছে। কেন তারা ভাবছে? কারণ তারা দুজন যমজ ছিল। আর আগের বারে তো বড় রাজকুমার যখন সেই সন্ন্যাসীর সঙ্গে গেছিলো তখন তো সে তার সঙ্গে মানে তার যে আরেকটা যে কুকুর বাস ছিল তাকে তো নিয়ে গেছে সঙ্গে করে, আর এ তো একা পড়েছিল। এ তখন ভাবছে তার মানে আগের বারে যখন আমার বন্ধুকে নিয়ে গেছে বা আমার সঙ্গে ছিল তাকে নিয়ে গেছে, তাহলে আমাকেও এইবারে নিয়ে যাবে। তাই সে বলছে, দেখো বলছে, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, টেক মি অলসো উইথ ইউ। বলছে যে তুমি কি আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে যেতে পারবে, তাহলে তুমি আমার সঙ্গে আমাকে নিয়ে চলো। হচ্ছে দ্য ইয়ং প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি। তো তখন সেই যুবক রাজকুমার ভাবলো যে তার মানে নিশ্চয়ই এর আগে যে রাজকুমার সে একটা কুকুরের ছানাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্পেনিয়ন। সুতরাং সেও তার সঙ্গে করে সে কুকুরের বাচ্চাটাকে সঙ্গী হিসেবে নিল। ফার্দার অন এ ইয়ং হক হুইচ ওয়াজ পাউসিড অন এ ট্রি অন দ্য রোড সাইড। তো কিছু দূর যাওয়ার পর একটা বাজ পাখির ছানা যে গাছের ওপরে রাস্তা ধারে গাছের ওপরে বসেছিল, said to the prince, সে রাজকুমারকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, টেক মি অলসো, আই beseech you. তো বলছে তুমি আমার ভাইকে নিয়ে গেছো, তাহলে আমাকেও নিয়ে চলো, আমিও তোমার যাত্রার সঙ্গী হব। অন হুইচ দ্য ইয়ং প্রিন্স র্যাডলি টুক ইট আপ। তো তখন সেই যুবক রাজকুমার তাকেও সঙ্গে নিল। With these companions, he went into the heart of the forest, where he saw a hut which is supposed to be the mendicant's.
তো তারপরে সে কিছু দূর গেল এবং জঙ্গলে মাঝ বরাবর যাওয়ার পরে সে সেই শেষ পর্যন্ত সন্ন্যাসীর একটি কুঠির আবিষ্কার করতে পারলো। বাট নাইদার দ্য মেডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে সেই সন্ন্যাসী অথবা তার ভাই কেউই ছিল না। Not knowing what to do or where to go, he dismounted from his horse and allowed it to graze while himself sat inside the house. তো সে বুঝতে পারলো না তারা কোথায় গেছে, সেখানে কেউ ছিল না, তাই সে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নামলো এবং সেটাকে সেখানে বেঁধে রাখলো। তারপরে সে পাশে গিয়ে একটা মানে বাড়িটার কাছে গিয়ে সে বিশ্রাম নিতে শুরু করলো। At sunset, the mendicant returned to his hut and seeing the younger prince said, I'm glad to see you. তো সূর্যাস্তের সময় হঠাৎ করে সেই সন্ন্যাসী ফিরে এলো এবং সেই যুবক রাজকুমারকে দেখে বলল যে আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ ফর এভিল, ইন দ্যাট কেস উড বিটাইড হিম, বাট ইট সিম দ্যাট ডিসঅবিং মাই অর্ডার্স। তো বললো যে আমি তোমার দাদা মানে তোমার ভাইকে বলেছিলাম যে উত্তর দিকে যেও না, ওদিকে বিপদ আছে, কিন্তু তারপরও সে আমার আদেশ অমান্য করেছে। হি হ্যাজ গন টু দ্য নর্থ অ্যান্ড হ্যাজ ফলেন ইন্টু দ্য টয়েলস অফ এ রাক্ষসী হু লিভস দেয়ার। সে উত্তর দিকে গেছে এবং সে একটা রাক্ষসীর ফাঁদে পড়েছে যেটা সে সেখানে থাকে। There is no hope for rescuing him. Perhaps he has already been dissolved. তো বলছে তার সেখান থেকে ফিরে আসার কোনো রকম আশা নাই। দ্য ইয়ং প্রিন্স forthwith went toward the north, where he saw a stag which he prized him an arrow. তখন সেই যুবক রাজকুমার সাথে সাথে সেই দিকে গেল এবং যে সেও দেখতে পেল যে উত্তর দিকে একটা মানে হরিণকে দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে তাকে তীর নিক্ষেপ করলো বা তীর দিয়ে আঘাত করার চেষ্টা করলো। দ্য স্ট্যাগ রান ইনটু দ্য হাউস হুইচ স্টুড বাই অ্যান্ড দ্য ইয়ং প্রিন্স ফলোড ইট। তো সেই হরিণটাও ছুটে গিয়ে একটি ঘরের ভেতর ঢুকে গেল আর সেই যুবক রাজকুমারও তাকে ফলো করতে করতে সেদিকে চলে গেল। হি ওয়াজ নট এ লিটিল অ্যাস্ট্রোনাইজড ওয়েন ইনস্টেড অফ সিইং এ স্ট্যাগ হি স এ ওম্যান অফ এক্সিকিউটিভ বিউটি। তো সে সেখানে যখন প্রবেশ করলো সেখানে সে কোথাও সে হরিণটা দেখতে পেল না, বরং সে দেখতে পেল এক খুবই সুন্দরী মহিলাকে দেখতে পেল। He immediately concluded from what he had heard from the mendicant that the pregnant woman was none other than a Rakshasi in whose power his brother was. তো সে তখনই বুঝতে পারলো যে তাকে সন্ন্যাসী যে কথাগুলো বলছে সেটা তার মনে পড়ে গেল যে এই সুন্দরী মহিলাটা কোনো মহিলা নয়, একজন রাক্ষসী যার কাছে তার ভাই বন্দি আছে। দ্য লেডি আস্কড হিম টু প্লে এ গেম অফ ডাইস উইথ হার। তো এই মানে এই মেয়েটাও তাকে একই কথা বললো, অর্থাৎ তাকে একটা গেম খেলার কথা বললো তার সাথে। হি কমপ্লেইড উইথ দ্য রিকোয়েস্ট, সে তার এই মানে অনুরোধ প্রত্যাখ্যান করতে পারলো না। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশন অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, এবং তাকে একই শর্ত দেওয়া হলো যেইটা সে মানে বড় রাজকুমারের সাথে কাছে রেখেছিল। দ্য ইয়ং প্রিন্স অন হুইচ দ্য লেডি প্রডিউসড দ্য ইয়ং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স। তো তখন প্রথম পিঠেতে সেই যুবক রাজকুমার জিতে গেল এবং সাথে সাথে গর্ত থেকে সেই মানে বাজ পাখিটাকে বের করে মানে রাজকুমারকে দেওয়া হলো। দ্য জয় অফ দ্য টু হক্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। তো তারা দুটো বাজ পাখি যখন এক কাছে হলো তারা মানে মিলিত হলো, তারা খুবই আনন্দিত ছিল। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড এ সেকেন্ড টাইম। এবার সেই মেয়েটা আর রাজকুমার দ্বিতীয়বার জন্য খেলা শুরু করলো। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন, এবং সবশেষে সেই প্রিন্স অর্থাৎ সেই রাজকুমার আবার জিতে গেল। দ্য লেডি দেয়ার ফর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়ং পাপি লাইং ইন দ্য হোল। তখন সেই মেয়েটা সাথে সাথে গর্ত থেকে সেই ছোট্ট কুকুরের ছানাটাকে বের করে দিল। দে প্লেড এ থার্ড টাইম অ্যান্ড দ্য প্রিন্স ওন এ থার্ড টাইম। দ্য লেডি ডিমিউড টু প্রডিউসিং এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, pretending that it was impossible to get one, but on the prince insisting upon the fulfillment of the condition. এবার তৃতীয়বার যখন খেললো এবং সেই তৃতীয়বারে খেলার পরও কিন্তু রাজকুমার জয়ী হলো। এবার যখন রাজকুমার জয়ী হয়েছে তখন সেই মহিলাটা বলছে মানে সে তাকে আর কি অস্বীকার করছে যে তার মতো একজন যুবককে এনে দেওয়ার কথা বলছিল, সে সেইটা দিতে অস্বীকার করলো। তো
তো প্রিটেন্ডিং দিটস ইম্পসিবল টু গেট ওয়ান, সে বলছে আমার পক্ষে এটা সম্ভব নয় একটা এনে দেওয়া। বাট অন দ্য প্রিন্স ইনস্টিং আপ অন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, তখন রাজকুমার তাকে স্মরণ করে দিল তাদের খেলার কি শর্তের কথা বলা ছিল। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস, তার ভাইকে ছেড়ে দেওয়া হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট, তারা দুই ভাই যখন একসাথে মিলিত হলো তাদের মধ্যে একটা বিরাট আনন্দ হচ্ছিল। The Rakshasi said to the prince, "Don't kill me, and I will tell you a secret which will save the life of the elder prince." তো তখন সে রাক্ষসী তাকে সেই রাজকুমারকে বলল যে আমাকে মেরো না, আমি তোমাকে একটা গোপন সত্যি কথা বলছি যেটা তোমার এই বড় রাজকুমারের প্রাণ বাঁচাবে।